প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটি সুন্দরী পর্দাশীল বোন বসে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আপু? আমার নাম ফারজানা। ফারজানা। নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার আমার ফারজানা? বাবা মা রাখছে। মামা বা আছে আপনার? বাবা নাই, মা আছে। বাবা নাই, মা আছে। হুম। ভাই বোন আছে আপনার? আমার একটা ছোট ভাই আছে, আমি বড়। আপনি বড়। ছোট ভাই কি চাকরি বাকরি করে না লেখাপড়া করে? এখন ছোট ভাই একটা স্টিলের দোকানে কাজ করে। আচ্ছা আচ্ছা। তো আপনার বয়স চলে কত? আমার বয়স হলো 27। 27 বছর। ইউটিউবে কেন আসছেন বোন? ইউটিউবে আইছি ভাই, আমার বিয়ে হয়েছিল। আমার মা বাবাই দেখে আমার বিয়ে দিছিল। গরিব ঘরে বিয়ে দিছিল, এখন আমরাও গরিব, এখন যৌতুক চাই, যৌতুক দিতে পারি না মনে করেন, সেই জন্য আমার ছাইরা দিছে। আমার বাচ্চা স্বামী কাচ্চা আমার আছে? ছাইরা দিছে। আমার স্বামী আরেকটা বিয়ে করছে, বাচ্চা কাচ্চা আছে, আমার একটা ছেলে আছে। একটা ছেলে। তো ছেলের বয়স চলে কত? আমার ছেলের বয়স চলে হইল 8 বছর। 8 বছর। এই যে আপনি কি সব যেভাবে আপনি আসছেন, এই হিজাব পরে আসছেন, বোরকা দিয়ে মুখ ঢেকে আসছেন, এটা কি আপনি সবসময় এরকম পর্দার মধ্যেই থাকেন? হ্যাঁ, আমি এইভাবেই থাকি সবসময়। নামাজ কালাম পড়েন? পড়ি, নামাজ কালাম পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পারি। তারপরে লেখাপড়া করছেন কোন পর্যন্ত? লেখাপড়া বেশি করি না, 5 পর্যন্ত পড়ছি। কি কাজকর্ম করেন আপনি? আমি কাজ কাম বর্তমানে এতদিন বাবা মার কাছে আসছিলাম, কিন্তু এখন মনে করি স্বামী নাই, কিছু না। আমার আর আমার ছেলের কয়দিন খাওয়াইবো। আমার বাইরেও বেশি তেমন একটা কাজ কাম করে না, যে টাকা পাই ওই টাকা দাম বাপ মা ঘরের সংসার চলে না, মার সংসারটা। পরে এখন নিজে এই একটা কাজের সন্ধানে আমি ঢাকায় থাকি, ঢাকায় একটা বাসায় কাজ করি, আর এক জায়গায় সেলাই মেশিনে কাজ করি। যা পাই তাই দিয়ে আমার ছেলেটারে মার কাছে রাখিয়েছি। মার কাছে থাকি, মা স্কুলে যাতায়াত করে নিয়ে ওইখানে থাকে, ওইখানে খরচ পাঠায়, মা এই ছেলেটারে দেখতেছে, এমনি আর কি চলতেছে। আচ্ছা আচ্ছা। এখন আপনি ইউটিউব চ্যানেলে আসছেন কি মনে মানুষ হতো না সাহায্য সহযোগিতার জন্য? এখন আমি ইউটিউবে আইছি এই একটা ভালো মনের মানুষের জন্য, কিন্তু এমন একটা মনের মানুষ চাই যে আমার সংসারের দায়িত্ব নিতে পারে, আমার ছেলের দায়িত্ব নিতে পারে। যেহেতু আপনি বিবাহিতা একজন নারী, আপনাকে বিবাহিতা ছেলেরই ফোন দিবে। অনেক অনেক ব্যক্তি আছে যে দেশের বাইরে থাকে বা দেশের ভিতরেই আছে, অনেকের ওয়াইফ মারা গেছে, বাবা অনেকের ওয়াইফ সম্পূর্ণভাবে একটু অন্যভাবে অসুস্থ হয়ে গেছে, দ্বিতীয় বিয়ে করতে চায়, এরকম বহুত পুরুষ মানুষ আছে। এখন যদি এরকম কোনো পুরুষ আপনাকে ফোন দিয়ে বলে যে ফারজানা আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি কি রাজি হবেন? হ্যাঁ, আমি রাজি। তার যদি বউ বাচ্চা থাকা তার সত্ত্বেও? বউ বাচ্চা থাকলেও আমি রাজি, কারণ আমারও তো বিয়ে হয়েছিল। আমার আর কোনো মনে করেন আগে তো ছেলে বিয়ে করবো না। আচ্ছা আচ্ছা। আর আমি একটা বয়স্ক মানুষ চাই, কারণ বয়স্ক মানুষ ভালো, বউ ছাইরা কখনো যায় না, বউর অনেক ভালোবাসে। আপনারা শুধু যে ইউটিউবে আপনারা আসতেছেন সবাই শুধু বলতেছেন যে বয়স্ক মানুষ চাই, কি বয়স্ক মানুষকে বেশি আদর যত্ন করে হ্যাঁ, বউকে? আদর যত্ন না করে মানে, কারণ চ্যাংড়া ছেলেরা তো মনে করেন একজন থেকে আরেকজন ধরে, আরেকটা করে বিয়ে করে, কিন্তু বয়স্ক মানুষ সেই থাকে না তাদের, তারা ওই একজন নিয়ে থাকতে চায়, একজন দিয়ে ভালোবাসে। আচ্ছা আচ্ছা। আপনি আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? আর কিছু বলতে চাই মানে, যেই হোক ভাই আমার ফোন দেন, যারাই ফোন দেন কোনো ডিস্টার্ব করি না। যারা আমার বিয়ে শাদী করবেন, আমার ছেলের দায়িত্ব আর আমার দায়িত্ব নিবেন, তারাই আমার ফোন দিন, এটুকুই খেলে আপনাদের বলতেছে। তো প্রিয় দর্শক, এই ফারজানাপুর কথাগুলো শুনলেন। ফারজানাপুর গৃহস্থ ঘরের মেয়ে। যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে করতে চান বা আপনি চাঁদ মুখখানা দেখতে চান, আপনার নাম্বারটি হচ্ছে 01857195667। নাম্বারটা আমি আবারও বলছি, 01857195667। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, যে যতক্ষণ সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।